মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই জন্য তাকে আরও একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যে তিনি বাংলো খালি না করলে তার বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে এবং তাকে বাংলো খালি করতে বাধ্য করা হবে। উল্লেখ্য যে সংসদ পদ যাওয়ার পরে মহুয়া মৈত্র সরকারি বাংলো খালি করার জন্য বেশ কয়েকটি নোটিশ পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সরকারি বাংলো খালি করেননি। বিজ্ঞপ্তি অনুসারে সংসদের সদস্য পদ হারানোর পরে তিনি এই বাংলোটির জন্য যোগ্য নন, তাই তাকে 9B টেলিগ্রাফ লেনে টাইপ 5 বাংলোটি খালি করতে হবে। নিয়ম অনুযায়ী তাকে বাংলো খালি করার জন্য 1 মাসের সময় দেওয়া হয়েছিল, তবে এর মধ্যে তিনি আদালতের শরণাপন্ন হলেও সেখান থেকেও সুবিধা পাননি। মহুয়ার উচিত অবিলম্বে সরকারি বাংলো খালি করা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহুয়াকে অবিলম্বে সরকারি বাংলোটি খালি করতে হবে। প্রসঙ্গত, সাংসদ পদ যাওয়ার পরে 1 মাস সময়সীমা হতে বাকি ছিল কয়েকটা দিন, আর সেই দিনটা ছিল 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি বরাদ্দ করা হয়েছিল বাংলো বাতিল করার জন্য। মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার জন্য একাধিক নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখনই বাংলো খালি না করলে সেখান থেকে তাকে উচ্ছেদ করা হবে এবং প্রয়োজনে বল প্রয়োগও করা হতে পারে। ডিরেক্টরেট অফ এস্টেটসের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। 2023 সালের ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মঙ্গলবার তার সরকারি বাংলো অবিলম্বে খালি করার কথা বলা হয়েছে। এস্টেট অধিদপ্তর এই নির্দেশ দিয়েছে। টিএমসি নেত্রীকে তার সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়ার পর 7ই জানুয়ারির মধ্যে বাড়িটিকে খালি করতে বলা হয়েছিল। 4 জানুয়ারি কেন তার সরকারি বাসস্থান খালি করা হয়নি সেই সম্পর্কে 3 দিনের মধ্যে একটি জবাব চেয়ে নোটিশও জারি করা হয়েছিল। 12 জানুয়ারি তাকে আরও একটি নোটিশ দেওয়া হয় কখন সরকারি বাংলো খালি করতে হবে। টেলিগ্রাফ লেনে একটি সরকারি বাংলো পেয়েছিলেন টিএমসি নেত্রী মহুয়া মৈত্র। আইন অনুযায়ী সাংসদ পদ ছাড়ার পর 1 মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করে দিতে হয়। তারা 1 মাস সেখানে থাকতে পারবেন, কিন্তু তারপর বাংলো খালি করতে হবে। সংশোধিত আইন অনুযায়ী সরকারি বাসভবন থেকে অনুমোদিত ব্যক্তিদের উচ্ছেদের 3 দিন আগে এস্টেট অফিসার কারণ দর্শানোর নোটিশ দিতে পারে। এর আগে এই মেয়াদ ছিল 60 দিন। মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করার জন্য টাকা নেওয়ার অভিযোগে তার সাংসদ সদস্য পদ সেটা হারিয়েছেন। প্রসঙ্গত, নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নগদ টাকা ও অর্থের বিনিময়ে আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত শুরু করে এথিক্স কমিটি। তদন্তে নেমে নিজের লোকসভার লগইন আইডি পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটির চেয়ারম্যান। জানা যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড শুধু দুবাই থেকে নয়, আমেরিকার নিউ জার্সি এবং বেঙ্গালুরু থেকেও ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রক সূত্রে খবর, সাংসদ মহুয়া মৈত্র যেদিন কলকাতা ও দিল্লিতে ছিলেন সেদিনই তার লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল দুবাইয়ের পাশাপাশি
বেঙ্গালুরু এবং নিউ জার্সি থেকে। যদিও আগে মহুয়া স্বীকার করেন যে তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে তার লোকসভার পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। যদিও একই সঙ্গে মহুয়া এও জানিয়েছিলেন যে তিনি ব্যবসায়ী হীরানন্দানীকে তার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিলেও হীরানন্দানী নিজে কোনো প্রশ্ন উত্তর পোস্ট করেননি। সম্ভবত তার অফিসের কেউ প্রশ্নমালা টাইপ করে পোস্ট করেছিলেন। একই সঙ্গে তিনি জানান যে প্রশ্নগুলি পোস্ট করার পর তার মোবাইলে ওটিপি আসে। সেই সময় নাকি তিনি এক ঝলকে দেখে নেন প্রশ্নগুলি। এরপর সেই ওটিপি তিনি শেয়ার করেছিলেন ব্যবসায়ী হীরানন্দানীকে। এরপরই সেই প্রশ্নগুলি লোকসভার ওয়েবসাইটে পোস্ট করা হয়। তাই মহুয়ার মতে ব্যবসায়ী হীরানন্দানী তার লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করার যে অভিযোগ তা একেবারে ভিত্তিহীন। এরপর 8ই ডিসেম্বর সংসদে পেশ হয় বহু প্রতীক্ষিত এথিক্স কমিটির রিপোর্ট। 495 পাতার সেই রিপোর্ট পেশ করা হয় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। এরপর প্রায় আধ ঘন্টার মধ্যেই নির্ধারিত হয়ে যায় মহুয়া মৈত্রের ভাগ্য। ধ্বনি ভোটের মাধ্যমে খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রের সাংসদ পদ। যদিও বিরোধীদের দাবি মেনে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়াও মহুয়া মৈত্রকে তার আত্মপক্ষ সমর্থনেও কিছু বলতে দেওয়া হয়নি। বহিষ্কারের পর সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মহুয়া মৈত্র। বহিষ্কৃত তৃণমূল সাংসদের অভিযোগ একতরফাভাবে তাকে কাঠগড়ায় তোলা হয়েছে। এর নেপথ্যে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। এথিক্স কমিটির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন সিবিআই পাঠাবে, আগামী 6 মাস আমাকে নানানভাবে হ্যারাস করবে, কিন্তু 13,000 কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী গৌতম আদানির কি হবে? লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রশ্ন তোলেন মহুয়া মৈত্র। আর এবার মহুয়া মৈত্রকে রীতিমতন আলটিমেটাম দেওয়া হয়ে গিয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।